নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি খুব পপুলার একটা ডিশ, গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানাবার জন্য আমি গাজরটাকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার ঘি গরম করে আমি ঘিয়ের মধ্যে 1 চিমটি মতো নুন দিয়ে দিলাম। আমি একটু মিষ্টি জিনিসে নুনটা দিই, ওতে তার যে সুইটনেস সেটা খুব ভালো ফিল হয়, খুব সুন্দর আপনি ওটা অনুভব করতে পারবেন মিষ্টতাটা। সুইটনেসের জন্য আমি 1 চিমটি নুন সবইতেই দিই। পায়েস বানালেও আমি 1 চিমটি নুন ওতে দিই। যারা আগে দেননি একটু দিয়ে দেখবেন, খুব ভালো লাগে। যাই হোক, আমি গাজরটাকে ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিলাম। প্রথমে আঁচটা আমি একটু ফুল আঁচ দিয়েছি, কিন্তু তারপর আমি সিমে দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে। কোনো রকম জল বা দুধ আমি এতে দেবো না। গাজর বেশি সেদ্ধ হয়ে গেলে গাজরের টেস্টটা নষ্ট হয়ে যায়, আর গাজরটাকে ওভার কুক করলে গাজরের যে পুষ্টি গুণটা ওটাও নষ্ট হয়ে যাবে। দেখুন, একটুর মধ্যেই গাজরটা কি ভালো সিদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এবার আর দুটো স্টেপ, দুধ ফুটিয়ে ঘন করে রাখতে হবে, কিন্তু আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। ওই জন্য দুধ ফোটানোর টাইমিংটা বা ঝামেলাটা নেই। আজকাল খুব ছোট পাউচেই কনডেন্স মিল্ক পাওয়া যায়। একটুখানি বানাবার জন্য খুব সুবিধা এটা, অতটা টাইম লাগে দুধটা ফোটাতে। তারপর গ্যাসের ক্রাইসিস, ওই জন্য একটা ছোট্ট পাউচ কিনে দিয়ে দিলে আর অতটা সময়ও লাগে না, আর গ্যাসের খরচাটাও কম হয়। ওই জন্য আমি কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করেছি। আর এটার যে মিষ্টতা, যে যতটা মিষ্টি খাবেন সেই হিসাবে, অনেকেই আছেন খুব অল্প মিষ্টি পছন্দ করেন, তারা একটু চিনিটা অল্প দেবেন। আর যারা সেরকম মিষ্টি খান তারা দেবেন সেরকমভাবেই। আর কনডেন্স মিল্কের মধ্যে একটা মিষ্টতা থাকে, ওই জন্য এখানে অল্প চিনিটাও খুব টেস্টি হবে। অল্প চিনিতেও এখানে গাজরের হালুয়াটা ভীষণ টেস্টি হবে। আর গাজরের হালুয়া বেশ জল জল ব্যাপারটা ভালো লাগে না, একটু ড্রাই ড্রাই ভালো লাগে। ওই জন্য কনডেন্স মিল্ক এক্ষেত্রে খুব ভালো একটা উপায় করার জন্য, গাজরের হালুয়া করার জন্য ভালো একটা উপায়। যাই হোক, প্রায় রেডি গাজরের হালুয়া। আমি সার্ভিং প্লেটে দিয়েও দিয়েছি। একটু সাজিয়ে নেব ওর থেকে একটু কনডেন্স মিল্ক ফেলে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ গুড বাই, থ্যাংক ইউ, নমস্কার।